আপনাদের এখান থেকে যে শেখ শাহজাহান গ্রেপ্তার হয়ে গেছে, এই যে কর্মকাণ্ডগুলো এসছে, এগুলো শুনে আপনার কিছু মনে হয়? কিছু সত্যি আছে, কিছু মিথ্যে আছে। সব যে সত্যি এটাও ঠিক না, আবার এর ভিতরে কিছু মিথ্যে আছে, কিছু সাজানো আছে, বুঝলেন। সাজানো মানে ষড়যন্ত্র। কিছু ষড়যন্ত্রও থাকতে পারে। সব যে একেবারে সঠিক কাজ করেছে সাজান তাও বলবো না, আবার সব যে বেঠিক করেছে সেও কিছু বলতে পারবো না। ব্যক্তিগতভাবে দেখেছেন সামনে থেকে শাহজাহানকে? হ্যাঁ, দেখেছি। কেমন মানুষ? আমার তো দেখলে আমার তো খারাপ মনে হয় না, কাউকে তো খারাপ মনে ভাবিনি, দেখিনি। সে লোক ও লোককে কোনো দিন কোনো বাজে তাল দেখিনি, এটাই বলতে পারি। কিন্তু অনেকে অনেক কথা বলে, শুনি, পাঁচ কথা বলে, বুঝলে। এখানকার একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না। কখনোই না, কিন্তু এই গোটা অবস্থা এখন কি শান্ত আছে না? আমাদের এখানে শান্ত, আমাদের এখানে কোনো ঝক্কি ঝামেলা গণ্ডগোল নেই। আমাদের কাজের অঞ্চলটা আমরা হিন্দু মুসলিম খুব শান্তিভাবে বসবাস করি। হ্যাঁ, খুব শান্তিভাবে আমরা খুব সুস্থভাবে থাকি। কোনো গণ্ডগোল মাছ দৌড় এখানে কিছু নেই। অসংখ্য ধন্যবাদ। দেখুন, প্রত্যেকটা সরকারি কেন্দ্র রাজ্য সবাই সরকারি বিভিন্ন জিনিসপত্র সেগুলো না, শুধু একমাত্র যায় এই বোধহয় 2-3 মাস হচ্ছে বিধবা ভাতা পাচ্ছি, তাছাড়া কোনো সরকারি সুবিধা আমি কিছুই পাইনি। কিন্তু আমার স্বামী মারা গেছে, কিন্তু আমাকে কোনো কিছু দেয়নি, কোনো কিছু দেয়ও নি, এবং আইলার চালও না, কি একটা ঘর বাড়িও না। আমি মদ বিক্রি করে খাই। আমার একটা বাচ্চা স্কুলে পড়তে সেই বাচ্চাটাকে বিয়ে দিয়ে দিছি, বয়স হয়ে গেছে, বিয়ে দিয়ে দিচ্ছি সেই বাচ্চাটাকে, বিয়ে দিয়ে দিচ্ছি। কিন্তু আমি বিধবা মানুষ, কিন্তু কোনো একটা সাহায্য সুযোগ কিছুই পাই না। একদমই তাই। ভোট এসে গেলে সমস্ত নেতারা আসে, হ্যাঁ, প্রতিশ্রুতি দেয়। সব ভোট এসে গেলে ভোটের নেতা বেতা সব আসে, এসে এতে দেবা তাতে দেবা। সে ভোটটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কিতে দেবো না দেবো সম্পূর্ণ আমার ব্যাপার। তাহলে আমি ওদের কথা তো শুনবো না, ওদের কথা কি শুনবো না, আমি ওদের কথা শুনবো না। আমি তো কিছুই পাইনি। এবার কি মনে হচ্ছে, সবাই তো দাঁড়িয়ে পড়েছে, কোন দিকে পাল্লা বাড়ে? তা যেদিকে ঘুরে যাবে সেদিকেই যাব, আর কি করব। মহিলা ক্যান্ডিডেট আছেন একজন, আপনাদেরই এই সন্দেশখালীতে থাকে, রেখা পাত্র। কি মনে হয়? কি মনে হয় দেখা যাক কি হয়। একজনই মহিলা, বাকি দুজন কিন্তু পুরুষ। আপনি নিরাপদ সর্দারকে ধরুন বা হাজী নুরুল ইসলাম, তিনিও আছেন, কিন্তু একজন মহিলা, ভরসা রাখবেন? সে দেখি এখন কি হয়, বর্ষা তো এখন রাখার ইচ্ছা আছে, এখন কি হয় দেখি। কি মনে করেন, প্রধানমন্ত্রী যে আবাস যোজনা দিয়েছে, বালকের বাড়ি যাদের অসুবিধা হচ্ছে তারা এবং জল, নলের মাধ্যমে জল এবং আরও জনঔষধি পরিষেবা, সেগুলো কি রাজ্যে পৌঁছয় না? না, জল টলগুলো ওইগুলো এই যে পাইপ দিয়েছে, জল আসছে। এই কদিন হচ্ছে আমাদের এই ক্লাবে একটু আমাদের এখানে আসতো না জলটা, আমাদের এই উপারে কিন্তু নিচে অটোমেটিক জল আসছে, কিন্তু আমাদের এই উপারে কোনো দিনও জল আসেনি। একদিন আমাদের এই ক্লাবে ডন ক্লাবে খুব ঝামালি করে ওদের সঙ্গে ঝামালি করতে, সেই দিন থেকে জলটা আসছে। তবে আসছে কীরকম, আমাদের কাজকর্ম সব শেষ হয়ে যাচ্ছে। কখনো তোমার দেখা যাচ্ছে একটার সময় আসছে, কখনো একটার সময় আসছে, কখনো 2টোর সময় আসছে, 3টে অবধি থাকছে জল। এখানে জল ছাড়া আর কি অসুবিধাগুলো রয়েছে? জল ছাড়া আর কি অসুবিধা আছে? এলাকার অসুবিধা অনেক সময় দেখা যায়, বর্ষায় জল জমে যায় বা এরকম কোনো সমস্যা, সেগুলো সব এখান থেকে সরকার থেকে ইলেকট্রিসিটি, বিদ্যুৎ আছে? বিদ্যুৎ বলতে আমি বুঝলাম না। ইলেকট্রিসিটি, কারেন্ট? হ্যাঁ, কারেন্ট আমাদের বাড়িতে আছে। হ্যাঁ আছে, মোটামুটি সব বাড়ি। হ্যাঁ সব বাড়িতেই আছে এখানে, শুধু আমার বাড়ি বলে না, সব বাড়িতেই আছে। হ্যাঁ, সন্ধ্যা হলে চলে যাচ্ছে। সন্ধে হলে কোথায়, একটু বলুন, সন্ধে হলে কোথায় কারেন্ট থাকে? একটু মেঘ না হওয়ার আগেই চলে যাচ্ছে কারেন্ট, একটু গরম বেশি থাকলে। এটা কি স্টেটের লাইন, রাজ্য সরকারের স্টেটের লাইন? এটা রাজ্য সরকারের সেটেল লাইনকে কি আমি অতটা তো বলতে পারবো না, কিন্তু কোথাও অভিযোগ জানিয়েছিলেন এই যে কারেন্ট চলে? না, কোথাও জানাইনি। কাকে জানাবো? অফিসে, কারেন্টের অফিসে। তা আমরা তো মেয়ে ছেলে, আমরা কি জানাবো? হয়তো বেটা ছেলেরা জানালেও জানাতে পারে, কিন্তু ওই জানিয়েছি কি আমি জানি না, কিন্তু এখানে কারেন্ট খুব যায়। হ্যাঁ, সরকারি সুবিধা পান? এই তো এই এক্ষুনি বসে থাকা কালীনই তো মানে 2-3 বার কারেন্ট গেছে। সরকারি সুবিধা পান? আমি সরকারের সুবিধা এখনো পাইনি, আমার ঘর এমনি ভাঙাচুরো।
থাকি। ভোট তো এসে গেছে, প্রত্যেক দলের নেতারা আসবে, আবার প্রতিশ্রুতি হবে, আবার চলে যাবে। কি মনে করছেন এবারের কি হতে পারে? এবারে কি হতে পারে এখন আমি কি করে বলবো কিছু পার্টি আছে, সিপিএম, বিজেপি, তৃণমূল সে তো- পার্টি আছে, এবার কোন দিকে পাল্লা সব রকম আছে, এখন কোন দিকে যাবো এখন কি করে বলবো। পাল্লা পাল্লা কোন দিকে ভারী? দেখি এখন কোন দিকে হয়, যেদিকে বর্ষার জল গড়াবে সেদিকেই ছাতা ধরতে হবে, এটাই তো নিয়ম নাকি? তাহলে হ্যাঁ ছাতা ধরবো, এখন তো নিজের মতো তান করলে হবে না, না।